হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস, এটা বলতে আসলে কি বোঝায়? হাঁটু একটি জয়েন্ট এবং এই হাঁটুর ভেতরে কিছু ফ্লুইড বা লিকুইড পোর্শন আছে। বয়সের কারণেই হোক অথবা আঘাতের কারণে হোক বা আর্থ্রাইটিস বা প্রদাহের কারণে হোক, এই ভিতরে যে লিকুইডটা এটা আস্তে আস্তে পাতলা হয়ে যায়। আচ্ছা। দ্বিতীয়ত হাঁটুর ভিতরে একটি নরমাস্থি আছে বা কার্টিলেজ আছে, এটাও বিভিন্ন কারণে বা বয়সের কারণে এটা ক্ষয় হতে থাকে। এবং এই যে সারাউন্ডিং যে ক্যাপসুলটা আছে, এটাও এখানেও প্রদাহ হয়। এই যে মাল্টিপল প্যাথোলজি কারণে হাঁটুর যে অবস্থা, এই অবস্থাটাকেই বলা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস হাঁটু। তো এছাড়া আর কোনো কারণ রয়েছে কিনা এই রোগটি হবার? প্রথমত বয়স বৃদ্ধির সাথে সাথে এইটা কার্টিলেজ হালকা হয়ে যায়, লিকুইডটা যেটা পাতলা হয়ে যায়, এটা একটা কারণ। দ্বিতীয়, যাদের স্থূল, যারা ওবেসিটিতে সাফার করে, তাদের প্রতিটি সময় মুভমেন্টে এখানে কিছু ঘর্ষণ বেশি হয় এবং ওয়েটের কারণে এখানে ঘর্ষণের বেশির কারণে হাঁটুর কার্টিলেজ ক্ষয় হয়ে যায়। তৃতীয়ত, যারা মহিলা, তাদের হাড় নরম থাকে এবং তারা পুরুষদের চাইতে আগে অস্টিওআর্থ্রাইটিসটা বা হাঁটুর ক্ষয় হয়। চতুর্থত, জন্মগত কিছু কারণ আছে, যাদের জন্মগতই তাদের অস্টিওআর্থ্রাইটিস হওয়ার প্রবণতা থাকে, তাদের স্ট্রাকচারালি ঘষাটা বেশি হয়, তাদের অ্যালাইনমেন্টে ডিফেক্ট হতে পারে বা অনেক সময় বাটিটা ছুটে যাওয়া, এই ধরনের কিছু কারণে আমাদের অস্টিওআর্থ্রাইটিস হয়। তাছাড়া আঘাতপ্রাপ্ত হলে অনেক সময় হাঁটুর কাছে যদি ফ্র্যাকচার হয়, তখনও হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসটা হয়। অস্টিওআর্থ্রাইটিস হবার বেসিক লক্ষণ যদি আমরা বলি, সেগুলো আসলে কি কি? প্রথমত তার ব্যথা হবে এবং ব্যথা হওয়ার পরে তার একটা আড়ষ্ট ভাব হবে এবং এই আড়ষ্ট ভাব হওয়ার পরে অনেক সময় দেখা যায় হাঁটু ফুলে যায় এবং আমরা যখন এক্স রে করি, দেখা যায় যে হাঁটুর কার্টিলেজ ক্ষয় হওয়ার কারণে যে স্পেসটা আছে, হাঁটুর দুইটা হাড়ুর মাঝখানে যে স্পেসটা, এটা কমে যায়। সো আমাদের এটাই যে প্রথমে ব্যথা হবে, ফুলে যাবে, আড়ষ্ট ভাব হবে এবং অনেক সময় যদি এক্স রে করি, জয়েন্ট স্পেস কমে যাবে। তারপরে বেশি দিন হয়ে গেলে দেখা যায় আশেপাশের যে মাসেলগুলা, সেগুলা ক্ষয় হয়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে তারা ডাক্তারের পরামর্শ ছাড়াই ভিটামিন ডি সাপ্লিমেন্ট, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করে থাকে। এটা আসলে চিকিৎসা তো হচ্ছেই না, চিকিৎসাকে আর একটু ব্যাহত করছে। আমি প্রথমে যেটা আমি বলতে চাই, আমরা কি করি তাহলে? আমরা প্রথমে তার ক্যাটাগরি করি যে তার হাঁটুর ক্ষয়টা কি আর্লি স্টেজ, প্রাথমিক পর্যায়ে, না দ্বিতীয় পর্যায়ে, না তৃতীয় পর্যায়ে, এভাবে আমরা ক্লাসিফাই করি এবং প্রথম পর্যায়ের যে ওষুধ বা প্রথম পর্যায়ের যে চিকিৎসাটা দ্বিতীয় পর্যায় থেকে আলাদা হয়, দ্বিতীয় পর্যায়ের চিকিৎসা আবার তৃতীয় পর্যায় থেকে আলাদা হয়। কিন্তু যারা আন্দাজে এইসব করে, তারা দেখা যায় যে তৃতীয় স্টেটের ক্ষেত্রে প্রথম পর্যায়ের চিকিৎসা দিচ্ছে, অথবা প্রথম পর্যায়ের যেটা চিকিৎসা হওয়া উচিত ছিল সেটা না দিয়ে তৃতীয় গ্রেডের বা এক্সট্রিম পর্যায়ের চিকিৎসাটা দিচ্ছে। তার মানে পুরা প্রক্রিয়াটাই একটি ত্রুটিপূর্ণভাবে করা হচ্ছে। আর্থ্রাইটিস